তৃণমূল প্রধানের বাড়িতে ফর্ম বিলি, চাঞ্চল্য চাঁচলে। ভোটারদের বাড়িতে না গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ভোটার তালিকায় ফর্ম বিলি করছেন বিএলও। এমনই অভিযোগে তীব্র বিতর্ক মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতে। শ্রীরামপুর গ্রামে ঘটে এই ঘটনা। অভিযোগ, সেখানকার কর্তব্যরত বিএলওকে অলোক চক্রবর্তী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের পরিবর্তে চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বসেই ফর্ম বিলি করছিলেন। ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিজেপি সরব হয়েছে। দলীয় নেতৃত্বের অভিযোগ, এই আচরণ নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন। তারা দাবি করেছেন, নিরপেক্ষ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টায় নেমেছে শাসক দল। যদিও বিএলও অলোক চক্রবর্তীর দাবি ফর্ম গোছানোর কাজ চলছিল, ভোটারদের মধ্যে বিলি করার কোনো প্রশ্নই ওঠে না। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের টিভি। তবে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এদিকে বিজেপির অভিযোগ, অন্যদিকে তৃণমূলের দাবি ভিত্তিহীন প্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছে বিরোধীরা। আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে এসআইআর শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা নিরপেক্ষতার সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 241 নম্বর বুথে বিএলও সাহেব তিনি চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে। কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম দিয়ে আসতে হবে, তারপরে সেই ফর্ম 2-4 দিনের পর নিয়ে যাবে। কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানাবো এবং নির্বাচনের কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে, কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না। এখানে কি হচ্ছে আপনারা? আমরা এখানে বুঝতে পারছি যে একটা পক্ষপাতিত্ব করছেন, যে প্রধানের বাড়িতে বসে বিএলও সাহেব যে ফর্ম দিচ্ছেন সেটা অন্যায়। এটা কি ঠিক হচ্ছে? না, এটা একদম ঠিক নয় এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা এই রিপোর্টিং করব। না, সেটা সত্যি না। আমি বসে গুছাচ্ছিলেন? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদেরকে সিরিয়ালভাবে মেনটেন করতে বলেছে, আমি ওইভাবেই করবো। আচ্ছা, প্রথম দিন তো একটু গুছাতে দেরি সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, এখনো কতগুলো বাড়ি হলো কমপ্লিট? 14-15টা। মানুষের মধ্যে কোনো অভাব অভিযোগ দেখতে পাচ্ছেন? না, সেরকম অভিযোগ কিছু নয়। মানুষের মধ্যে একটা ভয় জন্মেছিল, সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারছে না? হ্যাঁ, আস্তে আস্তে বোঝানো হচ্ছে। আচ্ছা, কিছু না, যা যা প্রমাণ আছে সেগুলো দেখে দিবে, ফর্মটা ফিল আপ করে জমা দিবে, 1 কপি করে, কোনো কিছু প্রমাণপত্র লাগছে না। আচ্ছা, ঠিক, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক। আপনার নাম? অলোক চক্রবর্তী। দেখেন, এটা যেটা বাস্তবতা আছে ওখানে, যে আমাদের চাঁচল 1 ব্লকে চাঁচল জিপির যে প্রধানের বুথ আছে আমাদের শ্রীরামপুর বুথ, সেখানে যেহেতু সকাল সকাল কাজ শুরু হয়, আমাদের বিএলও ছিল, তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ 2 ছিল। বিএলএ 2দের কাজই তো হচ্ছে, আপনারা জানেন, এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলএ 2-র কী ফাংশনিং। বিএলএ 2 সবসময় বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে, এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল আপ করতে পারবে, না করতে পারে, সেটাকে হেল্প করা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না, বা বিএলএ 2 ছিল না। তো কী করে এলে ভুলভাল অভিযোগ যায়? আমাদের ইলেকশন কমিশনের বিএলওরা কাজ করছে, বিএলওদের বিএলএ 2 হেল্প করবে, এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে, তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি, উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতেই পারে। তাই বিভ্রান্তিমূলক, দেখেন, ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পূর্ণ হচ্ছে না, এই জন্য এরা ভুলভাল বকছে বিজেপি। তো ওদের বোকার কোনো কাম নাই। আমাদের যে সরকারি যে নিয়মকানুন আছে, যে বিএলওরা কাজ করছে, সঠিকভাবে কাজ করছে, এবং সবসময় বিএলও 2রা পাশে থাকবে, এটুকু আমরা জানি এবং এটা করবে।